আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে প্রচারণা এবং গণসংযোগ করেছে জামায়াতে ইসলামী। এ সময় দলের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, 18 কোটি মানুষকে ফেলে যারা বিদেশে পালায় তাদের দেশপ্রেমিক হতে পারে না। আর তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশে বসে দলের নেতৃত্ব দেওয়া যায় না। পরে যশোর 2 আসনে জামায়াতের প্রার্থী মোসলে উদ্দিন ফরিদের পক্ষে ভোট চান তিনি। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম। যশোরের চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল জামায়াতে ইসলামীর জনসভা। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশে অবস্থান করে দেশের নেতৃত্ব দেয়া যায় না। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে কেউ যদি প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে 2 কোটি হারানোর শঙ্কা রয়েছে। 18 কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশে অবস্থান করে তারা কি দেশপ্রেমিক, না তারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করে তারাই দেশপ্রেমিক? আগামী দিন আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশপ্রেম ইসলামী শক্তির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে দাঁড়িপাল্লা মার্কা আমাদের মুসলিউদ্দিন ফরিদ ভাইকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এ সময় সব রকম সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানালেও হামলার মুখে দলীয় নেতাকর্মীদের প্রতিরোধ করার বার্তাও দেন তিনি। দায়িত্ব আমরা করতে পারি, এই বাংলাদেশ শুধু কথার মধ্যে সোনার বাংলা থাকবে না, এই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। জনসভায় জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ আর কোন চাঁদাবাজিকে দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর কোন টেন্ডারবাজ দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর একটি ফ্যাসিস্ট সরকার দেখতে চায় না। রাষ্ট্র ক্ষমতায় আসলে দুর্নীতি দমন, নারী ও সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা সহ দেশে ইতিবাচক পরিবর্তন আনবে জামাত, এমনটাই বলেন বক্তারা। সবার জন্য সমান আইন দিয়ে, শিক্ষা খাতকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে, স্বাস্থ্য খাতকে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে সবাই মিলেমিশে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।